আমার একটাই ছেলে আরিক, ও হওয়ার পরে বিশেষ করে কথা বলতে শিখলো, বুঝতে শিখলো, আনন্দগুলো করতে থাকলো, ওই ঈদগুলো খুব রিমেম্বারেবল। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আপনাকে সবসময় আমি ভালো পাই জন্যই বলেছি যে এমন একজন মানুষ যার কাছে সবসময় শেখা যায়। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন যে সকল প্রজন্মের মানুষের কাছে আপনি সুপার হিরো? প্রথমে বললে যে বর্ষিয়ান অভিনেতা, এতে কি দাড়ি পেকে গেছে তাই নাকি? আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে আপনার মানে এই যে বর্ষিয়ান বলেছি, আপনার বয়সটা কোথায় আটকে আছে? আমি এখনো বলতে গেলে আমার মানে কেবল টিনেজ উতরে গিয়ে যৌবনে পা দিয়েছে এরকম মনে হয়। ওয়াও, দারুণ, ফ্যান্টাস্টিক। মানসিকভাবে। আপনার মানসিকভাবে ডেফিনেটলি, এবং সেটাই রিফ্লেক্ট করবে আপনার ফিজিক্সে, সেটাই রিফ্লেক্ট করবে আপনার ওয়ার্কে, আপনার সবকিছুর ক্ষেত্রে, ওয়েলবিং এ, সবকিছুতে। সো ঈদের সময় যেহেতু আপনাকে মানে $1 মিলিয়ন কোয়েশ্চেন আমি করব না, কারণ আমি জানি উত্তরটা, কিন্তু যে প্রশ্নটা করতে চাই, ছোটবেলার ঈদ হোক বড়বেলার ঈদ হোক, সবচেয়ে মজার ঈদ কোনটা ছিল মনে করা যায়? দুটো খুব স্মরণীয় আছে। সেটা হলো যে 71 সালে মুক্তিযুদ্ধে, আমি তো মুক্তিযুদ্ধে ছিলাম, তো সেইটা একটা ঈদ মুক্তিযুদ্ধের মধ্যেই ছিল। কিন্তু পরবর্তী যখন যেটা ঈদ হয় খুব সম্ভবত কোরবানির ঈদ, তখন যে পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দ, সেটা খুব একটা সাংঘাতিক সুন্দর। আমার একটাই ছেলে আরিক, ও হওয়ার পরে যে প্রথম বছর এবং দ্বিতীয় বছর যখন ও একটু বিশেষ করে কথা বলতে শিখলো, বুঝতে শিখলো, আনন্দগুলো করতে থাকলো, ওই ঈদগুলো খুব রিমেম্বারেবল। ঈদের সময় আপনি আসলে অনেকগুলো সেক্টরে কাজ করেন, আপনি আসলে অভিনেতা, এই পরিচয়টাই আমাদেরকে বেশি আনন্দ দিয়েছে সব সময়। অভিনয় করতে গিয়ে বা ঈদের সময় কখনো এরকম হয়েছে যে ঈদের দিনও শুটিং করতে হয়েছে? মনে পড়ে না এরকম কিছু, না। দেশের বাইরে ঈদ হয়েছে এরকম মুহূর্ত তো আছে? হ্যাঁ, দেশের বাইরে ঈদ হয়েছে। মানে আমি ইনফ্যাক্ট লাস্ট ঈদের সময় আমি ব্যাংককে ছিলাম। যেহেতু ছুটি ঈদের বড় একটা, ওইটাকে কাজে লাগিয়ে একটু ঘোরা এবং চিকিৎসা। ঈদ এখন একটা বেড়ানোর উপসঙ্গ। তারপরে 2023 সালে ঈদ করেছিলাম আমি মস্কোতে, একটা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম। ওকে। তখন ঈদ হয়েছিল এবং ওটা বেশ স্মরণীয়। বেশ আমার হোটেল থেকে দেখতে পাচ্ছি, হঠাৎ করে দেখি মসজিদের লোকজন ঢুকছে, কোত্থেকে মসজিদ আমি বোঝাও যায় না বাড়ি থেকে। তো দেখলাম নামাজ টামাজ পড়লো, এবং আমি বুঝলে হয়তো আগে গিয়ে নামাজটা পড়তাম ওখানে, কিন্তু সেটা আমি ঠিক ইয়ে করতে পারিনি। আচ্ছা। কিন্তু এটা আবার ফেস্টিভিটি ছিল, দিন আবার একটু স্পেশালি আমরা এক বন্ধু ছিল, আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম, সেটা মনে আছে। সেটাও স্মরণীয়। দেশের বাইরে যখন ঈদ করেছেন তখন দেশের কোন জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করেছেন স্পেশালি ঈদের সময়? এখন এরকম মিস আসলে করি না। কেন? এখন ঈদ মানে মনে হয় কি, যদি একটু যে জায়গায় আছি সেখান থেকে যদি বাইরে ঘুরতে যেতে পারতাম, একটু অন্যরকম ভাবে কাটাতে পারতাম, সেইটাই মূল। ওকে, মানে তার মানে অন্যরকম ভাবে কাটানো বা ঘুরতে যাওয়ার এই স্বাধীনতাটা এখন নাই। মানে ধরো আমার এখানে যদি আমার পরিবার থাকতো, হ্যাঁ খুশি হতাম। আমি যখন মস্কোতে গেলাম ফিল্ম ফেস্টিভ্যালে, তখন ছবি টবি, মানে ছবির একটা ফিল্ম ফেস্টিভ্যাল, তো ওখানে আমাদের ছবিটা কম্পিটিশনে ছিল। আচ্ছা। তো অন্যরকম আশা মনে হয়, ছবিটা প্রাইজ পেলে খুব খুশি হতাম। ওকে। তখন আসলে ঈদের আনন্দ আরো বোধহয় দ্বিগুণ হয়ে যেত। আচ্ছা, বুঝলাম। আসলে মনের বয়সের কথা যে জায়গাটায় বলেছেন, সেই জায়গাটাই ফিরে আসি আবার।